আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সৌদি আরবে নতুন আসার পর বর্ডার নাম্বার দিয়ে ইকামা নাম্বার চেক করার যে সিস্টেমটা, এটা অনেকে জানে অনেকে জানে না। তো অনেকে প্রশ্ন করেন যে ভাই, বর্ডার নাম্বার দিয়ে ইকামা নাম্বার বের করার চেষ্টা করে যাচ্ছি কিন্তু হচ্ছে না। আমি এই বিষয়ে ভিডিও দিয়ে রেখেছি, আপনারা সেই ভিডিওটা দেখে আসতে পারেন, কিভাবে বের করতে হয়, কিভাবে লগ ইন করতে হয়, বিস্তারিত সেখান থেকে জানতে পারবেন। তো অনেকে বলে যে আমি তো সেই সিস্টেমে চেষ্টা করে যাচ্ছি কিন্তু হয় না। তা এখানে কিন্তু দুই ক্যাটাগরির লোক আছে। একটা হলো সৌদি আরবে এসেছেন ৩ মাস এখনো ওভার হয়নি, আবার দ্বিতীয় ক্যাটাগরি হলো যে ৩ মাস ৬ মাস ৯ মাস হয়ে গেছে, এখনো তারা এই ইকামা নাম্বার চেক করতে পারছেন না, তাদেরও একই প্রশ্ন। তো আমি স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে আমি বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব যে আপনাকে কি করতে হবে, কি করলে আপনি কিভাবে আপনি ইকামা নাম্বারটা বের করতে পারবেন। সর্বপ্রথমে বলবো, যারা সৌদি আরবে নতুন এসেছেন, আসার পর আপনার পাসপোর্টে থাকা যে বর্ডার নাম্বার, সেই বর্ডার নাম্বার দিয়ে আপনি আবসার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে। তার আগে আপনার পাসপোর্ট দিয়ে একটা সিম কার্ড কিনতে হবে। ওই সিম নাম্বার দিয়ে আর আপনার বর্ডার নাম্বার দিয়ে আবসার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর আপনাকে যেটা করতে হবে যে মুক্তব আমেলের ওয়েবসাইটে প্রবেশ করবেন। প্রবেশ করার পর সেখানে পাবেন নিউ ইউজার, সেখানে প্রবেশ করবেন। নিউ ইউজারে প্রবেশ করার পর বর্ডার নাম্বার এবং জন্ম তারিখ দিবেন। জন্ম তারিখ দেওয়ার পর লগ ইনে ক্লিক করবেন। আপনার মোবাইলে একটা ওটিপি কোড আসবে আবসার অ্যাকাউন্টের মাধ্যমে। এই সিস্টেমটা কিন্তু আগে ছিল না, এখন বর্তমানে আপডেট এই সিস্টেমটা আছে, ঠিক আছে, সিকিউরিটির কারণে। তো আপনার ওটিপি কোডটা আসার পর মুক্তব আমেলের ওয়েবসাইটে দিয়ে দিবেন, মুক্তব আমলে প্রবেশ করতে পারবেন। মুক্তব আমলে প্রবেশ করার পর জানতে পারবেন যে আপনার ইকামা বানিয়েছে কিনা, ঠিক আছে। আর এরপরে আছে যে আপনার যদি ইকামা বানানো হয়, আপনি দেখা গেছে সৌদি আরবে আসার পর বর্ডার নাম্বার দিয়ে আবসার অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, এরপর আপনি প্রবেশ করতে চাচ্ছেন কিন্তু আবসার অ্যাকাউন্টে প্রবেশ করতে পারছেন না। মুক্তব আমল তো এটা পরে, প্রথমে আবসার অ্যাকাউন্টে ঢুকতে হবে। আবসার অ্যাকাউন্টে যদি দেখেন যে আপনি ঢুকতে পারছেন না, আপনি রেজিস্ট্রেশন করে রেখেছেন কিন্তু এখন লগ ইন হচ্ছে না, পূর্বে কিছুদিন লগ ইন করছেন কিন্তু এখন হঠাৎ করে লগ ইন হয় না, এর কারণ কি? এর কারণটা হলো, আপনার যদি ইকামা বানানো হয় তাহলে আপনার আবসার অ্যাকাউন্টে বর্ডার নাম্বার দিয়ে প্রবেশ করতে পারবেন না বা লগ ইন করতে পারবেন না, ঠিক আছে। সবকিছু ঠিকঠাক থাকার পরেও কিন্তু লগ ইন হবে না। সেখানে আপনার একটা লেখা আসবে যে আপনার ডিজিটাল কোনো আধার নাম্বার আছে, সেই নাম্বারটা দেওয়ার জন্য বলবে। সেই নাম্বারের মাধ্যমে আপনি আবসার অ্যাকাউন্ট লগ ইন করতে পারবেন, ঠিক আছে। যদি এরকমটা লেখা আসে তাহলে আপনারা বুঝতে হবে যে আপনার ইকামা আপনার কফিল বানিয়েছে, ঠিক আছে। তাহলে আপনার মুক্তব আমলের ওয়েবসাইটে ঢোকার কোনো প্রয়োজন নাই। আপনার কফিলের সাথে যোগাযোগ করবেন আপনার ইকামাটা দেওয়ার জন্য, ঠিক আছে। আর যদি দেখেন যে আবসার অ্যাকাউন্টে বর্ডার নাম্বার দিয়ে প্রবেশ করতে গেলে আপনার ডিজিটাল আধার নাম্বার ছাড়া অন্য কোনো ডিজেবল বা ড্রাগন লেটার এরকম আবার চেষ্টা করেন, এরকম কোনো ধরনের অপশন আসে বা সিস্টেম লগ ইন প্রবলেম বা কোনো কিছু লেখা আসে, তাহলে আপনি বুঝতে হবে যে আপনার কফিল আপনার ইকামা বানায়নি। তবে আপনার বর্ডার নাম্বারের উপরে কোনো রকম একটা স্টেপ নিয়েছে, সেটা হতে পারে টার্মিনেট, ফাইনাল এক্সিট বা হুরুপ, এরকম কোনো একটা কিছু হতে পারে। তাহলে বুঝতে হবে যে আপনার আর আবসার অ্যাকাউন্ট ওপেন হবে না, আপনার বিরুদ্ধে এরকম একটা স্টেপ নিছে, ঠিক আছে। শুধু ইকামা বানালে আপনার সেখানে একটা অপশন আসবে, আদার কোনো ডিজিটাল নাম্বার আছে, সেই নাম্বারটা দিয়ে আপনি লগ ইন করতে হবে, ঠিক আছে। এই হলো আপনার ইকামা হয়েছে কিনা সেটা বোঝার একটা ইঙ্গিত, ঠিক আছে। আপনি যদি আবসার অ্যাকাউন্ট দ্বারা মুক্তব আমলে প্রবেশ করতেও পারেন, সেখানে আপনি ইকামা নাম্বার পাবেন না। ইকামা নাম্বার যদি না বের হওয়া থাকে বা না বানিয়ে থাকে, তাহলে সুন্দরভাবে আপনি মুক্তব আমলের ওয়েবসাইটে ঢুকতে পারবেন এবং সেখানে আপনি আবসার অ্যাকাউন্টটাই পাবেন, ইকামা নাম্বার পাবেন না। একমাত্র ইকামা হয়ে গেলে মুক্তব আমলে শুধু ইকামা নাম্বার দিয়ে ঢুকতে হবে, ঠিক আছে। তো এখন আপনার করণীয় কি? যে আপনার আবসার অ্যাকাউন্ট লগ ইন হচ্ছে না, ডিজিটাল নাম্বার চাচ্ছে, তাহলে করণীয় কি? করণীয় একটাই, আপনার কফিলের কাছ থেকে ইকামা সংগ্রহ করা, ঠিক আছে। যারা পুরাতন, যে ৩ মাস ওভার হয়ে গেছে, ৪ মাস ৬ মাস ৯ মাস ১ বছর এরকম হয়ে গেছে, তাদের বেলাও কিন্তু একই উত্তর আমার পক্ষ থেকে, যে আপনি চেক করবেন যে আপনার আবসার অ্যাকাউন্ট লগ ইন হয় কিনা। আবসার অ্যাকাউন্টের বেসিক্যালি ৩ মাস মেয়াদ থাকে, ৩ মাস পর এটা ডিজেবল হয়ে যায়, ঠিক আছে। তো ৩ মাস পরও কিন্তু আপনি আবসার অ্যাকাউন্ট লগ ইন হতেও পারে, নাও হতে পারে, তবে না হওয়ার সম্ভাবনাই বেশি। যদি লগ ইন না হয় তাহলে সেখানে আপনার ইকামা যদি বানিয়ে থাকে কফিল, যে আপনাকে দেয়নি, তাহলে বুঝতে হবে যে আপনার ইকামা নাম্বার বের হয়েছে, ইকামা বানিয়েছে, আপনি ইকামা সংগ্রহ করতে হবে। এরপর হতে পারে এটা যে আপনার কফিল আপনার ইকামা বানাইছে, আপনার সাথে কোনো যোগাযোগ নাই, আপনার ইকামা নাম্বারের উপরে টার্মিনেট করতে পারে, বা সেটা হলো ইকামা নাম্বার দিয়ে চেক করা।
আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।